হ্যালো গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ। জানি না কেমন বানাতে পারবো, তাই আমি আজ সকাল সকাল ব্লগ চালু করে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি সকাল থেকে কি করি না করি। তো প্রথমেই মা আমাকে একটা কাজ দিয়ে দিল, এই যে আমার এই ভাগ্নির সাইকেলটা সিট কভার লাগিয়ে আনতে হবে, তো পাম্পও করে আনতে হবে, তখন আমি যাই। তো আমি এখন বেরিয়ে পড়লাম সাইকেলের দোকানের উদ্দেশ্যে। তো ফাইনালি 2 ঘন্টা পর আমার সাইকেল সারানো হয়ে গেল। তো এই দেখো, এই সিট কভারটা লাগিয়ে এসেছিলাম আর পাম্পটা করলাম। ভাগ্নে অনেক দিন ধরে কাজ ছিল, এবার অনেক খুশি হবে। তো বাড়ি এসে মা আমাকে আবার কাজে লাগিয়ে দিল, বললো রেশন আনতে হবে, রেশনে যাব তেল আনতে। এখন 1 লিটার তেল আনবো, তারপরে একটা বন্ধুদের বাড়ি যাব। তো দেখতে থাকো। তো মাকে আমি বললাম যে মা আমার খিদে পেয়েছে, তাই মা বললো যা 10 টাকা নিয়ে যা, চানাচুর কিনে এনে মুড়িটা খেয়ে চলে যা রেশন আনতে। তাই খাবো দিয়ে যাব। তো চানাচুর কিনে এনে এবার মুড়িটা মাকে আমি খাবো, খেয়ে রেশন আনতে যাব। তো তোমরা দেখতে থাকো। তো এখন হচ্ছে যে আমি যাব আর এই ভাইটাকে নিয়ে যাব সাথে। ভাইটা যাবে না করছিল, তবু নিয়ে গেলাম। তো চলো রাস্তায় যেতে যেতে কথা বলছি। তো আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে যে আমাদের হসপিটালের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের কন্যাসুবর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। তো সামনে চলো, রেশনে যে দেখা হচ্ছে। তো আমাদের তেল নেওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে যাব। তো চলো তোমাদেরকে একটু আমাদের গ্রামটা দেখিয়ে দিই। দেখো গাইস, এখনই কেউ ছিল না, কোনো বন্ধু, যাচ্ছিলাম তখন এখনই পেয়ারা পাড়তে লাগলাম আর এই দুজন এসে হাজির হয়ে গেল। দেখতে পাচ্ছ এই বন্ধুটা খেয়েছে, তারপরে এসে বলছে খাবে। আবার লজ্জা পাচ্ছে, ভয়ে মুখ ঢোকাচ্ছে। হচ্ছে একটা ফুটবলার, গোলকিপার। আর এই যে আমাদের অমরদা। ওই অমরদা, তো ওকে একটা পেয়ারা খাওয়ালাম আর বললাম তো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আয়। তো এখন যাবো আমরা ঘুরতে, চলো রাস্তাতে দেখাচ্ছি। তো গাইস, সেটা হচ্ছে আমাদের পাড়ার নাম হচ্ছে দুলিপাড়া। তো এই পাড়ার ভিতর দিয়ে আমরা যাবো এখন মেন রোডে। তো দেখতে থাকো তোমরা, মেন রোডের ভিউটা দেখাবো। তো গাইস, এটা হচ্ছে আমাদের মেন রোড। দেখো মেন রোডের ভিউটা দেখো। তো অনেক ঘুরলাম, এবার বাড়ির দিকে যাব। তো গাইস দেখো, বাড়ি যাওয়ার পথে এই বন্ধুটার সাথে দেখা হলো। বন্ধু দেখো দিদিমার সাথে কত সুন্দর এসে কথা বলছে। তো চলো বাড়ির দিকে যাই। তো বাড়ি এসে মনে পড়লো সেই বন্ধুটা বাড়ি যেতে হবে, যে ফোন করে ডেকেছিল। তো চলো যাই। তো ওই বন্ধুটা বাড়ি যেতে যেতে এই 2 বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো ওদের সাথে একটু কথা বলে নিই, তারপরে ওদের বাড়ি যাচ্ছি। তো ওই পিছনে ওই বাড়িটা, ওটা হচ্ছে যে ওদের বাড়ি। তো ওদেরই বাড়ি যাব। তো এদের সঙ্গে কথা বলা হয়ে গেল, তখন যাব আমি ওদের বাড়ি। তো বন্ধুটা বাড়ি এসে দেখি বন্ধু নারকেল খাচ্ছে। তো ভালোই হলো, নারকেল খেতে পাবো। তো ও আমাকে বলছে যে স্টুডিওর কাছে যা, আমি যাচ্ছি। তো আমি যাই এখন স্টুডিওতে। তোমরা এসো আমাদের স্টুডিওটা দেখো। তো চলে এলাম আমাদের স্টুডিও। এটা হচ্ছে আমাদের স্টুডিও, আমরা এখানে ভিডিও এডিট করি। আর এই কম্পিউটারটা হচ্ছে আমার বন্ধুর। ওই বন্ধু বাড়িতে এসে আমরা ভিডিও এডিট করি। তো আমরা ভিডিওটা এখন এডিট করব। কি বলো তো গাইস, মানে আমাদের আর একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাতে আমরা সব বন্ধু কটা মিলে ভিডিও বানাই। ওই চ্যানেলটির নাম হলো MK5 ভাই। তোমরা যাও, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দাও, দেখে আসো ভিডিওগুলো কেমন। তো আমি এখন এখানে এডিট করব। তো আমাদের এখন ভিডিও এডিট কমপ্লিট। এখন আমি বাড়ি যাচ্ছি। তো বাড়ি এসেই মায়ের কাছে 10 টাকা নিয়ে এখন আমি দোকান যাব। খুব গরম লাগছিল, তাই কিছু একটা ঠান্ডা জিনিস খেয়ে আসি। তো চলো
এই দোকানটা তো বন্ধ, সামনের দোকানে যাই। তো সামনে এই দোকানে চলে এলাম। এই দোকানটা হচ্ছে আমাদের ছোটকাদার দোকান। তো ছোটকাদাকে ডেকে জিজ্ঞেস করি যে এই স্প্রাইটের দামটা কত। তো ওটার দাম বলছে 20 টাকা। তো আমার কাছে তো 20 টাকা ছিল না, তাই আমি 10 টাকা দিয়ে একটা লিচুর জুস কিনে খেয়ে নিলাম। তারপরে বাড়ি এসে শুনছি নাকি গাইস আমাকে এই ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে, তাই আমাকে এবার ট্যাঙ্কিতে উঠতে হবে। ট্যাঙ্কি পরিষ্কার করার আগে আমি একটু এই কুকুরটার সঙ্গে খেলা করে নিলাম। এই কুকুরটা আমাদের বাড়িতেই থাকে। তো এখন ট্যাঙ্কিটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, তারপরে বিকেলবেলায় এক জায়গায় ঘুরতে যাব। যে বন্ধুটার বাড়ি ইভিনিং করতে গিয়েছিলাম সেই বন্ধুটার সঙ্গে ঘুরতে যাব একটা জায়গায়। তো ট্যাঙ্কি পরিষ্কার হয়ে গেল, এখন আমি স্নানটা করে নিই, তারপরে রেডি হয়ে বিকালবেলায় আবার ব্লগটা চালু করব। তো এখন বিকেল 5:30 বাজে। তো বেরিয়ে পড়লাম রেডি হয়ে। এখন যাব, 3টে বন্ধু দেখছি মাঠে কাজ করছে, সেই বন্ধুটার কাছে এখন যাব। তো চলো, ওই যে ওখানে দেখা গেছে ওখানে আছে 3 বন্ধু, ওদের কাছে যাব। তার আগে এই পাশটা দেখো, এখানে আর একটা বন্ধু আছে। এই বন্ধুটা হলো সেই বন্ধুটা যার সাথে রাস্তায় দেখা হলো বাইকে ঘুরতে গিয়ে। তো প্রথমে এর কাছে যাই, তারপরে ওদের কাছে যাব। চলো, তো দেখতে পাচ্ছ গাইস ওর কাছে চলে এসেছি ক্যামেরা নিয়ে, আর ও লজ্জা করছে। তো এখন কাজ করছে, ওর জন্য ওকে আর বেশি ডিস্টার্ব করবো না। এখন আমরা যাব ওর কাছে, ওই 3 বন্ধুর কাছে। দেখতে পাচ্ছ গাইস এই 2 বন্ধু আর ওইটা ওর বাবা মাঠে কাজ করছে। বাহুবলী ওদের কাজটা দেখো গাইস, আমার তো দেখে খুবই ভালো লাগছে, তোমরা দেখো। তো এখন ওদের কাজ শেষ হলো, তারপরে এখন আমরা যাবো বাড়ির দিকে। চলো যাওয়া যাক। তো বাড়ি যাওয়ার কথা অবশ্যই সেই বন্ধুটা এলো, তখন ওর সাথে যাবো আমি ঘুরতে। বলেছিলাম তোমাদেরকে যে ঘুরতে যাবো বিকেলবেলায়। তো চলো যাওয়া যাক, যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো রাস্তার ভিউ, অনেক কিছু দেখাবো, চলো দেখতে থাকো। তো আমরা এখন যাব গোকর্ণ গিয়ে ছানা নিয়ে আসবো। ছানাটা নিয়ে আমরা আবার যাব কোদলায় ছানা দিয়ে তারপরে বাড়ির দিকে আসবো। তো সামনের রাস্তাগুলো জায়গাগুলো দেখাই তোমাদেরকে, চলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম, এই যে গোকর্ণ পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা ছানা নিয়ে যাব। এখন তো সন্ধে ভাব, তাই ক্যামেরাটা ভালো আসছে না। তো দেখো এই বাড়িটা থেকে হচ্ছে আমার বন্ধু ছানা নিয়ে যায়। তো বন্ধু আমাকে এখন বলছে মিষ্টি আনতে হবে, তাই আমি ওর কাছ থেকে পয়সাটা নিয়ে যাব এখন মিষ্টির দোকান মিষ্টি আনতে। তো দেখো যাওয়া যাক মিষ্টির দোকান। তো মিষ্টির দোকানে এসে দেখছি মিষ্টির দোকানই নেই। তো দেখে বললাম কালাকাঁদ মিষ্টি আছে, তা বলছে কালাকাঁদ মিষ্টি নেই, এই মিষ্টি হবে। তো আমার তো কালাকাঁদ মিষ্টি দরকার, তো দেখা যাক সামনের দোকানে যাই, কালাকাঁদটাই দরকার। এই দোকানটা দেখি, এই দোকানটা পেলে ভালো, নাহলে কিছু করার নাই। বলছি কালাকাঁদ মিষ্টি নাই, ঠিক আছে। তো মিষ্টি পেলাম না এখন আমরা, তো মিষ্টি তো আমরা পেলাম না। তো চলো এখন আগের দিকে যাই, ছানাটা দিয়ে আসতে হবে আমাদেরকে, তারপরে বাড়ির দিকে রওনা দেব। তো আমরা এই দোকান চলে এসেছি, এখন আমরা এখানে ছানাটা দেবো। তারপরে হচ্ছে যে এখানেও আমরা সেই কালাকাঁদ মিষ্টি পেলাম না। তো এখন এই জিনিসপাতিগুলো নামিয়ে ছানাটা, এই টিনে তেল আছে, আর ওদিকে আবার চিনি বস্তা আছে 2টো, এই দুটোকে নামাতে হবে। তো নামিয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো জিনিসপাতিগুলো নামিয়ে দিয়ে আমরা 2টো সিঙ্গারা কিনে নিলাম, তারপরে 2 বন্ধু মিলে একটা করে খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো রাস্তা দিয়ে যেতে দেখে আমাদের এখানে গেট পড়ে গিয়েছে, তো আমাদেরকে এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ বসে থাকার পরে দেখি ট্রেন চলে এলো।
ট্রেনটা বেরিয়ে যাবে তখন আমরা চলে যাব, তারপরে বাড়িতে যেয়ে কথা বলছি। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তোমরা কমেন্টে বলে যাও ভিডিওটা কেমন লাগলো, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা গাইস।